আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াবাদ। সুধী দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্স ইসলাম ও রমজান অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মাসুদ রিজভী। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা জানেন প্রতিদিন এ সময় আমরা উপস্থিত হই ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যে বিষয়ে আমাদের ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলার পথের পাথেয় হিসাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকেও কথা বলবো, আজও তার ব্যত্যয় নয়। আজ আমরা কথা বলবো আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, আমাদের পরিবারের ক্ষেত্রে, পারিবারিক জীবনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর অধিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলার জন্য, আমাদের অজানা অনেক প্রশ্নের সমাধান নেয়ার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ একজন ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদকে। আজকের আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের সামনে রয়েছেন ডক্টর মোহাম্মদ রাজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রমজান চলছে, কেমন কাটছে আপনার মাহে রমজান? আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি সামনে নিয়ে এসেছি কথা বলার জন্য, জি আমাদের ব্যক্তি জীবন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি অধ্যায়। আমাদের জীবন চলার পথে আমাদের শিক্ষা, আমাদের ব্যবসা, আমাদের কর্ম সবকিছু ছাপিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের পরিবার। জি দিন শেষে আমরা আমাদের আপন নিরে ফিরে আসি, আমরা যেখানেই থাকি না কেন। তো এই জায়গাটির যে বন্ধন, অনেকগুলো বন্ধনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বন্ধন হলো স্বামী স্ত্রী। জি এই যে স্বামী স্ত্রী, অধিকার আছে পারস্পরিক, জি একজন আরেকজনের ভূষণ স্বরূপ। জি ইসলাম তাই বলে, কোরআনও তাই বলে। এই যে একজন আরেকজনের পরিপূরক, ভূষণ স্বরূপ, ইসলামিক যেই চমৎকার দিক নির্দেশনা, সামগ্রিক এই সকল বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। তবে প্রথমেই জানতে চাবো, ইসলামে স্বামী স্ত্রীর অধিকার বলতে কি বুঝায়? জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনার অবতারণা করছি, যে বিষয়ে আপনি প্রশ্ন রেখেছেন, এটি আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা সবাই একটা পরিবারের মধ্যে থাকি, জি, আর পরিবারটা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্য দিয়ে। জি, এই যে বংশ পরম্পরা, সন্তান সন্ততি পৃথিবীতে আসে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্য দিয়ে, জি, দাম্পত্য জীবন সৃষ্টির মধ্য দিয়ে। জি, এবং শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে দিয়ে। জি, তো এখন আসেন যে আমাদের দিন শেষে আমরা কিন্তু পরিবারের কাছে ফিরে যাই। এই যে কর্মব্যস্ত জীবনে আমরা যে কাজ করছি, জি, আমরা কেউ ব্যবসা, কেউ চাকরি, বিভিন্ন কাজে নিয়োজিত। আমরা যখন আমরা বাসায় ফিরি, ঘরে ফিরি, জি, তো এই ক্লান্ত হয়ে যখন আমরা বাসায় ফিরি, যখন একটুখানি স্বস্তি, একটুখানি যখন তৃপ্তি বোধ না করতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু আর জীবন থাকে না। এটাই বাস্তবতা। জীবন হয়ে যায় সাক্ষাৎ একটা দুচোখের মতো, বিষণ্ণ অবসাদ। অনেকে এরকম বলেও যে এত কষ্ট করছি কিন্তু জীবনটা লাইফ লাইক হেল, এমন ভাবে তারা বলে ফেলেন, ফিলিং শেয়ার করেন। যার কারণে আপনি দেখুন, এই জায়গা থেকে যখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের মধ্যে ভালোবাসা এই যখন ঘাটতি হতে থাকে, এটার চরম আকার যখন ধারণ করে, তখনই কিন্তু বিবাহ বিচ্ছেদ নামক এমন একটি দুর্ভাগ্যজনক সত্য আমাদের জীবনে এসে যায়। এবং আনফর্চুনেটলি মোহতারাম, আপনাকে বলতে হয়, এই যে ডিভোর্স, এই যে বিবাহ বিচ্ছেদ, এটা কিন্তু আমাদের মুসলিম সমাজেও কিন্তু ক্রমশ বাড়ছে এবং খুব আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, অশনি সংকেত। আমাদের দেশেও কিন্তু সেটা হচ্ছে। তো আমরা যেন খুব অল্পতেই যেন মানে খুব বেশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধৈর্যটা যেন আমাদের এখন মাকাল ফলের মতো হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের নাগালে বেড়ে চলে গেছে। ধৈর্য আমাদের মানে আমরা রাখতেই পারি না, আমরা স্বামীরা রাখতে পারি না, স্ত্রীরা রাখতে পারেন। অর্থাৎ একে অন্যকে বোঝাপড়ার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে খুব ঘাটতি। তো এই কথাগুলো এই জন্য বললাম যে বাস্তবতাটা কি আমাদের এখন আমরা মুখোমুখি হচ্ছি, বাস্তবতাটা কি আমাদের সামনে আছে, সেটা আমরা বলার চেষ্টা করলাম। এবার আসুন,
ইসলামী কি দৃষ্টিভঙ্গি আছে। জি প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘোষণা দিয়ে রেখেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন, যে হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তোমাদের জাউজ মানে তোমাদের স্ত্রী সহধর্মীর সৃষ্টি করেছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং সেখান থেকে এই যে সন্তান সন্ততির মাধ্যমে সারা পৃথিবী বিস্তৃত করে দিচ্ছেন, আবাদ করে দিচ্ছেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু এই পৃথিবীটা, আপনি খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করলেন, আবাদ, অর্থাৎ এই আবাদের প্রক্রিয়াটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্য দিয়ে, মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু এটা যাত্রা শুরু, বংশ পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু এটা শুরু হয়। তো এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু অনন্তকালের, এটা চিরন্তন এবং শাশ্বত। যদিও আমরা শুরু করছি পৃথিবীর এই জায়গা থেকে, কিন্তু এটার কিন্তু অনন্ত এবং এটার কোনো অবিনশ্বর শেষ নেই। আখিরাতেও যে সেটা চলতে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর পারিবারিক বন্ধনের শুরু আছে, তার শেষ নেই। এটা যদি উভয়ে মুত্তাকি পরহেজগার হয়, পরকালীন জীবনেও তারা পারস্পরিক সম্পর্কের এই ভিত্তিতে একসাথেই তারা থাকবেন, বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। আর এই আনুষ্ঠানিকতা নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি কমিটমেন্ট, পারস্পরিক দায়িত্ববোধের জায়গাতে পরস্পর যেই ওয়াদার বন্ধনে আবদ্ধ হয়েছে, এই দায়িত্বের জায়গা থেকে পরস্পর পরস্পরের পাশে থাকবে, এবং সেটি চিরকাল, ইহকালীন এবং পরকালীন। এই জায়গাটাতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, অধিকারের জায়গাটা নিয়ে, যেহেতু আমাদের প্রাসঙ্গিক বিষয়, কি আছে অধিকার? আমরা প্রায় সময় স্ত্রীর প্রতি স্বামীর অধিকার নিয়ে আলোচনা করি, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে, পারস্পরিক অধিকারের জায়গাটা যদি আপনি অল্প সময় আমাদেরকে একটু বলতেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহু আকবার, কি চমৎকার কথা আল্লাহ তাআলা বললেন। এই যে আল্লাহ তাআলা সৃষ্টির নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, সেটা হলো যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আজওয়াজা তোমাদের থেকে তোমাদের জাউজ সহধর্মীকে সৃষ্টি করেছেন, তোমাদের যুগলকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এই জন্য যে লিতাসকুনু ইলাইহা, যে তোমরা একে অন্যের সাথে প্রশান্তি লাভ করতে পারো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বোধটা, একজন আরেকজনের প্রতি যে শ্রদ্ধা বোধটা থাকবে প্রশান্তিমূলক। তাহলে অধিকারটার কথা আপনি খেয়াল করে দেখেন, যে একে অন্যের প্রতি কিরকম সম্পর্ক থাকবে, অধিকারটা থাকবে, একে অন্যের প্রতি সম্মান বোধটা, শ্রদ্ধা বোধটা কিরকম থাকবে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, পরের অংশে বলছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা প্রগাঢ় ভালোবাসা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। গুরুত্বপূর্ণ এই অংশটি শুনবো আপনার কাছে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। শুধু দর্শক শ্রোতা, শুনছিলাম ইসলামে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে, পারস্পরিক এই বন্ধন কত দূর গড়িয়েছে, অধিকার কি বলে, আমাদের করণীয় কি, আরও অনেক বিস্তারিত বিষয় আমরা শুনবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। বিরতির পরে এসে শুনবো আমরা আলোচনার চুম্বক এই বাকি অংশগুলো। আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করি বিজয় টিভির সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজানে। আমরা শুনছিলাম স্বামী স্ত্রীর অধিকার, পারস্পরিক বন্ধন, মূল্যবোধ, শ্রদ্ধাবোধ, দায়িত্ব ও কর্তব্য, ন্যায় নীতি নিষ্ঠার এই ওয়াদা তাদের পরবর্তী বাকি জীবনের অনন্তকাল পর্যন্ত পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধের সাথে পরস্পরের প্রতি কি কি করবেন, করণীয় কি, বর্জনীয় কি, এই টোটাল গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডক্টর রেজাউল হোসাইন, আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেই জায়গাতে আমরা ছিলাম, ওই যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যখন স্বামী স্ত্রীর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা একটা ডিভাইন একটা জিনিস দিয়ে দিলেন, ঐশী একটা বিষয় দিয়ে দিলেন, সেটা হচ্ছে একে অন্যের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা এবং রহমা দিয়ে দিলেন। তো এই যে প্রগাঢ় ভালোবাসা, একটা ইফেকশন দেওয়া হলো,
এই যে আল্লাহ তাআলা একটা রাহমা দেওয়া হলো, এই রাহমা পাওয়ার জন্য, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, ভালোবাসার জন্য প্রক্রিয়াটা কিন্তু ইসলামিক হতে হবে। এটা কেন? কারণ এই যে আমরা যে ডিভোর্সের কথা বলছি, আমরা যে বিবাহ বিচ্ছেদ যে ক্রমশ বাড়ছে, এটা কেন হচ্ছে? কারণ আমাদের গোড়ায় যেতে হবে। আমাদের গোড়ায় কিন্তু বেশ গলতা আছে। সেটা হলো যে আমরা ছেলে মেয়েকে যখন বিয়ে দিচ্ছি, আমরা তাদেরকে কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে অনেক সময় আমাদের গার্ডিয়ানরা সেটা লক্ষ্য করি না। গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মতামতের গুরুত্ব আছে কিনা? অবশ্যই গুরুত্ব আছে, এবং সেক্ষেত্রে সুন্নাহ হলো ছেলে মেয়েকে কিন্তু উভয়কে দেখতেও পারবে, পছন্দের একটি জায়গা পছন্দের ব্যাপার থাকতে হবে, এবং ওপেন মতামত এবং সম্পর্ক শুধুমাত্র স্বামী স্ত্রী অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে না, দুটো পরিবারের মধ্যে কিন্তু একটা সামাজিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে এখানে। তো সুতরাং এখানে কুফুর যে ব্যাপারটি এসছে হাদিসে, যে মিলিয়ে নেওয়া, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে তারা যেন ইকুইভ্যালেন্ট বা কাছাকাছি স্ট্যাটাসের, সেই ক্ষেত্রে সেটাকে মিলিয়ে নেওয়া এবং একে অন্যের মতামতের ভিত্তিতে, সন্তোষের ভিত্তিতে, পছন্দের ভিত্তিতে হওয়া, এবং এই না হওয়ার কারণেই বিবাহ বিচ্ছেদের ব্যর্থ এটা ঘটছে। হয়তো চাপে ছেলে বা মেয়ে রাজি হয়ে গেল। মেয়েদের ক্ষেত্রে এই জায়গাতে আমি একটু বলতে চাই, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই ক্ষেত্রে বেশিরভাগ নিগৃহীতের শিকার হলো মেয়েরা। ঠিক, বাবার কথা রাখতে গিয়ে পরিবারের চাপে পড়ে অনেক সময় নানান কারণে তারা এমন জায়গাতে যাচ্ছেন যেখানে তাদের জীবনটা নাশ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার থাকে না। এই যে জীবনটা ধ্বংস হয়ে গেল, একটা কথা বলার অধিকার তাকে দেয়া হচ্ছে না। এই জায়গাতে ইসলাম কি দিক নির্দেশনা দেয়? বিয়ের ক্ষেত্রে মেয়ে পক্ষের এক কথাই যদি আমরা বলি, মোটা দাগে কনের মতামত নেয়ার গুরুত্ব কতটা প্রয়োজনীয়, আপনি অল্প করে যদি আমাদেরকে একটু ছোট্ট করে বলতেন। একেবারে স্পষ্টভাবে বলবো, ইসলাম যারা আমরা অনুসরণ করব, আমরা অবশ্যই শুধু মেয়ে নয়, ছেলে এবং মেয়ে উভয়ের মতকে অবশ্যই প্রাধান্য দিব। কারণ এখানে মাথায় রাখতে হবে, এটাই কিন্তু ইসলাম, এটাই কিন্তু সুন্নাহ। এটা এই জন্য যে তারাই কিন্তু সংসারটা আলটিমেটলি করবে, রাইট? তো তাদের যে একে অন্যের পছন্দ, তাদের একে অন্যের যে শ্রদ্ধা, এটা তো শুরু থেকেই হতে হবে। এখন জোর করে চাপিয়ে দিয়ে যখন আমরা এই কাজটা করে ফেলি, তারা হয়তো সামাজিক কারণে চাপের মুখে রাজি হয়ে যান, কিন্তু জাস্ট স্টার্টিং ডেট থেকে, মানে যেদিন থেকে শুরু হলো দাম্পত্য জীবন, সেই আমাদের প্রথম বাসর যে রাত, সেখান থেকে কিন্তু আসলে নরক শুরু হয়ে যায়। আমাদের কিন্তু এইগুলি উপেক্ষা করে যাই আমরা, হয়তো দাঁতে কামড় দিয়ে দিয়ে ছেলে বা মেয়ে, হয়তো বা সামাজিক কারণে, লোক লজ্জার কারণে আমরা তো চেপে যাই, কিন্তু একটা সময় কিন্তু সেটা একবারে বিস্ফোরণ হয়ে ওঠে। তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই জন্য পরিবার কখনো ছেলে অথবা মেয়ের উপরে চাপিয়ে, পছন্দ থাকতে পারে, পরিবারের পছন্দ হলো উভয়ের সাথে আলোচনা সাপেক্ষে তাদের মতামতের পরিবার তাকে প্লেস করবে যে এই মেয়ে তোমার জন্য দেখা হলো, মেয়েকে বলা হবে এই ছেলে তোমার জন্য দেখা হলো, তোমরা উভয়ে দেখো। এবং যখন তারা কনভিন্সিং একটা জায়গায় যাবে, তখন থেকে কিন্তু একটা সুন্দর সুখকর একটা দাম্পত্য জীবনের যাত্রা শুরু হবে, যেটার কথাই আল্লাহ তাআলা বলেছেন। দাম্পত্য জীবনের যে মধুময় গল্প আমরা শুনে আসছি বা পড়ে আসছি বা ইসলাম বলে, আমাদের কিছু সিস্টেমেটিক প্রবলেমের কারণে এটি কিন্তু একজনের জন্য নরকে পরিণত হয়। মধু আর তখন মধুময় থাকে না, তখন নরকে রূপান্তরিত হয়। অতএব এই জায়গাগুলোকে সুনিশ্চিত করতে হলে এই বিধানগুলো আমাদেরকে একদম শুরু থেকে মানতে হবে। আমরা দেখা থেকে, আলোচনার শুরু থেকে এই বিধানগুলো মানতে হবে। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে, অনেক ছেলে মেয়েরা আমাদের নিজেরা পছন্দ করে কিন্তু বিয়ে করে নিজেরা, অর্থাৎ পরিবারকে সেখানে ইনভলভ করতে চায় না। বাবা মা গার্ডিয়ান থাকে, তাদেরকে ইনভলভ করতে চায় না। মোতারাম একটি খুব আনফর্চুনেট বলে, আমি যেহেতু বিশ্ববিদ্যালয় অধ্যয়নায় আছি, সেখানে আমি একটা ইস্যু আমার সামনে এসছে, ভেরি আনফর্চুনেট। সেটা হচ্ছে এরকম যে আমাকে আমার কিছু শিক্ষার্থীরা বললো যে নতুন ইসলামাইজড করে একটা বিয়ের একটা সিস্টেম তারা চালু করেছে। সেটা হচ্ছে ইজাব কবুল, যেখানে দুজন সাক্ষ্য থাকতে হয়। তো ছেলে মেয়েকে বিয়ের প্রস্তাব করছে, মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব করছে, সেখানে দুজন সাক্ষ্য রাখা হচ্ছে, কোনো নথি থাকছে না, না সরকারিভাবে না সামাজিকভাবে, অর্থাৎ সামাজিক কেউ বাবা মা গার্ডিয়ানকে সেখানে উপস্থিত রাখছে না। তাদের কথা হচ্ছে ইজাব কবুল সাক্ষী থাকলেই তো বিয়ে হয়ে যাচ্ছে ইসলাম অনুযায়ী। তো সেক্ষেত্রে তখন তারা বিয়ে করছে, আবার একটা সময় পরে তারা একে অন্যকে আনতে তালেক, অর্থাৎ তাকে তালাক দিয়ে তাকে বিবাহ বিচ্ছেদ করে দিচ্ছে। এই ট্রেন্ড কিন্তু ইদানিং নাকি শুরু হয়েছে, আমি এটা শুনতে পেয়েছি। তো তাদের উদ্দেশ্যে আমরা একটুখানি বলে রাখতে চাই যে বিয়ে কিন্তু দুজন
ছেলে মেয়ের মধ্যেই কিন্তু সম্পর্ক নয়, বিয়ে কিন্তু দুটো পরিবারের মধ্যেই কিন্তু একটা সম্পর্ক, বলাই হয়ে থাকে বিবাহ মানে হলো পারিবারিক বন্ধন। তো সুতরাং আমরা আমাদের পরিবারকে ইগনোর করে আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা যে জীবনটা শুরু করতে চাচ্ছি ইসলামের নাম দিয়ে, আসলে এটা সুন্নাহ অনুযায়ী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে একদম স্পষ্ট করেছেন, এখানে তোমরা আনন্দ করো, এখানে তোমরা এলান করে দাও এবং আয়োজন করে তোমরা বকরি ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে। তো সুতরাং এটা একটা আনুষ্ঠানিকতা, এটা আনুষ্ঠানিক একটা পারিবারিক বন্ধন, একটা সামাজিক অনুষ্ঠান, এমন একটি উপলক্ষ যেখানে সবাই একটি আয়োজনের মধ্য দিয়ে দুই পরিবারের মেলবন্ধন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সময় যেহেতু প্রায় শেষের দিকে, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহের ক্ষেত্রে মোহরানার একটি বিষয়, মোটা অঙ্কের মোহরানা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, এবং অনেক সময় কায়দা কানুন করে করা হয় যে সময় হলে কাজে লাগবে, অর্থাৎ টার্গেট করে যে আমার সাথে কোনো উল্টা পুল্টা হবে তখন কিন্তু চাঁদা তোমার খবর আছে। তো এই যে আমাদের মানে ইন্টেনশনালি অ্যাক্টিভিটি, এই ব্যাপারে ইসলাম কি বলে, আপনি কি বলবেন? হ্যাঁ, মোহরানার ব্যাপারে কিন্তু কোরআনও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদেরকে ওয়াতুন নিসা সাদকাতিনা নিহলা, এটা দিতে হবে, এটা তার অধিকার, এটা তার হক। কিন্তু এই অধিকারটার জন্য আবার ছেলে পক্ষের উপরে চাপিয়ে না দিয়ে আবার জুলুম না হয়ে যায়, যেটা আমাদের নির্দিষ্ট কিছু অঞ্চল আমাদের দেশে, আমি সেখানে সফর করেছি, আমাকে তারা বলেছে যে ছেলেরা বিয়ে করতে অনেক বেশি ওভার এজ হয়ে যাচ্ছে, কারণ মোহরানার চাপে তার বিয়ে করার জন্য আগাতে পারছে না। তো এটাও কিন্তু আছে আমাদের। তো সেই ক্ষেত্রে আপনি দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সর্বশেষ বিয়েটাকে এতটা সহজ করে মোহরানার ব্যাপারটা এনেছেন যে কোরআন শেখার বিনিময় পর্যন্ত মোহরানা হতে পারে, এই লেভেলে পর্যন্ত আনা হয়েছে সহজ করার জন্য, বিবাহকে সহজ করা হয়েছে। এবং একটি হাদিসে পাকের খণ্ডিতাংশ আপনিও জানবেন নিশ্চয়ই, বলা হয়েছে তোমরা বিবাহকে সহজ করে দাও। বিবাহ যখন সহজ হবে তখন কিন্তু জিনা ব্যভিচার কমে যাবে, আর বিবাহ যখন কঠিন হয়ে যাবে জিনা ব্যভিচার তখন সহজ হয়ে যাবে। তো আমার মনে হয় সেই ক্রান্তিকালে এখন আমরা উপবিষ্ট হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিবাহের যে আনুষ্ঠানিকতার কথা আপনি বলছিলেন, এত কিছু করতে হবে ইত্যাদি ইত্যাদি, মোহরানার বিষয়, দুই পক্ষের এই যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে গিয়ে আমরা জটিল থেকে জটিলতার একটা চরম পর্যায়ে নিয়ে যাচ্ছি। এই সব কিছুর দোলাচলে পড়ে, গ্যারাকলে পড়ে আমাদের সমাজ কিন্তু পাপাচারের দিকে ধাবিত হচ্ছে দিনকে দিন। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো যে এখান থেকে উত্তরণের উপায় একটি, সেটা হচ্ছে আমাদের এই দাম্পত্য জীবনের শুরু থেকে দাম্পত্য জীবনের প্রত্যেকটি জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। আমাদের এই দাম্পত্য জীবনটা আমাদের জীবনের বেশিরভাগ অংশটা, তো এটা যেন সুন্দর হয়, সুখকর হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে একেবারে বিয়ে থেকে শুরু করে তার বৈবাহিক সম্পর্কে আমাদের আম্মাজানদের সাথে যেই ভাবে করে তিনি আচরণ করেছেন, সম্পর্ক করেছেন, ঠিক সেভাবে করে। একটুখানি বলি যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহস্থালী কাজে এতটা সহায়তা করেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি গৃহস্থালী কাজে যে বিভিন্ন রকমের ভেজিটেবলস এইগুলো কেটে সাহায্য করেছেন, এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি কিন্তু বেরিয়েছেন, দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন তার মনোরঞ্জনের জন্য, এবং তাদের সাথে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতাও করতেন। তাহলে এই যে একটা চমৎকার সুখকর দাম্পত্য জীবন, হৃদ্যতাপূর্ণ প্রগাঢ় ভালোবাসায় ভরপুর, এইটা তো আমাদেরকে ফলো করতে হবে। আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ এই যে শুরু থেকে একেবারে আমাদের দাম্পত্য জীবনে প্রত্যেকটি জায়গাতে আমরা এগুলোর ব্যাপারে ঠিকই মুসলমান দাবি করছি, আমরা আল্লাহর রাসূল আশিক দাবি করছি, কিন্তু আমাদের বাস্তবিক দাম্পত্য জীবনে মানার ক্ষেত্রে করছি আমাদের স্ত্রীদেরকে আমাদের অধীনস্থ যেন বানিয়ে নেন, একে অন্যের পরিপূরক। আপনি আয়াতটি বলেছেন শুরুতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অন্যের পোশাক স্বরূপ, আচ্ছাদন স্বরূপ, মানে একে অন্যের পরিপূরক। আল্লাহু আকবার। তার সম্মান মানে স্বামীর সম্মান, মানে স্ত্রীর সম্মান, স্ত্রীর সম্মান মানে স্বামীর সম্মান, অর্থাৎ উভয়ের জায়গাতে ব্যালেন্স যে সম্পর্ক, এই সম্পর্কের কমিটমেন্টে আমরা যখন আবদ্ধ হব, আমাদের মূল জায়গাতে যদি সুন্নাহর অনুসরণ না থাকে, তবে পদে পদে সেখানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, এবং প্রতিনিয়ত আমাদের লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ, অসহনীয় যন্ত্রণা আমাদেরকে আবিষ্ট করে রাখবে। এটাই আমাদের মূল শিক্ষা। অতএব মূল জায়গাতে আমাদের এই পবিত্র একটি কাজে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনাকে ফলো করতে হবে। এটাই হলো মূল কথা। অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাদের এই চমৎকার অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করার জন্য আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ।
শুধু দর্শক শ্রোতা, পারিবারিক জীবনে আনন্দময় জীবন পরিক্রমার অনেক শিক্ষা, করণীয়, বর্জনীয়, অধিকার, পারস্পরিক মূল্যবোধ, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে। এই কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করব, শুনব, আমল করব আমাদের ব্যক্তি জীবনে। পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসার জায়গা থেকে কোনো যেন কমতি না হয়। পরস্পরের প্রতি অধিকার যেন সুনিশ্চিত থাকে। আমার মাথায় রাখতে হবে আমার সঙ্গীর কোনো অসম্মানের কারণ আমি হচ্ছি কিনা, তার অধিকার আমি বঞ্চিত করছি কিনা, তাকে কতটুকুন সহযোগিতা করা যায়, তার অধিকারের জায়গা, তার সম্মানের জায়গা, তার প্রাপ্তির জায়গাটাকে আমি পূর্ণ করছি কিনা আমার দায়িত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। আগামীকাল আসব একই সময়ে নতুন কোনো অতিথির সাথে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পারিবারিক বন্ধনে আমরা সবাই আন্তরিক পূর্ণ হই, এই আবেদন রেখে আজকের মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।